লোকসভা নির্বাচনের আগে মানুষের সিম্প্যাথি কুড়াতে জ্বালানি তেলের দাম কমালো কেন্দ্রীয় সরকার। লিটারে একেবারে 2 টাকা দাম কমানো হয়েছে। মানে বুঝতে পারছেন, তেলের দাম কমিয়ে সাধারণ মানুষকে ললিপপ খাওয়ানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু সেই চাল যে সাধারণ মানুষও বুঝতে পারছে তা আর বলার বাকি নেই। আর এরপর দিকে দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোট এলেই কি সরকারের হুঁশ ফেরে? সাধারণ মানুষের কথা মনে পড়ে? এতদিন হয়ে গেল, কেন পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম কমানো হলো না? আর এই 2 টাকা তেলের দাম কমিয়ে কি বিজেপি সরকার ভাবছে যে বাংলার ভোটে তারা বাজিমাত করে দেবে, মানে 42-এ 42 পাবে? তবে বাংলায় ভোটে জেতা যে এত সহজ নয় তা বারবার রেজাল্টে বুঝিয়ে দিয়েছে রাজ্যের শাসক শিবির। শুক্রবার সকাল 6টা থেকে গোটা দেশে এই নতুন দাম প্রযোজ্য হতে চলেছে। এক্স হ্যান্ডেলের দাম কমানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী। দেশ জুড়ে পেট্রোল ডিজেলের দাম কমানো হয়েছে। নয়া মূল্য 15 মার্চ সকাল 6টা থেকে প্রযোজ্য হবে। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে তারা সারা দেশে পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছে। পেট্রোল এবং ডিজেলের সস্তা হওয়ার 58 লক্ষের বেশি ভারী যানের মালিকরা উপকৃত হবেন। সেই সঙ্গে খরচ বাঁচবে 6 কোটি গাড়ি এবং 27 কোটি 2 চাকার গাড়ির। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম কত ছিল আর লিটারে 2 টাকা কমার ফলে কতটা কমবে? 14 তারিখ পর্যন্ত কলকাতায় প্রতি লিটারে পেট্রোলের দাম ছিল 106 টাকা 3 পয়সা আর দাম কমে হলো 103 টাকা 94 পয়সা। দেশের আর কোথায় কত পেট্রোলের দাম হলো সেটা এবার আপনাদেরকে একটু জানাই। নিউ দিল্লিতে পেট্রোলের দাম ছিল 96 টাকা 72 পয়সা, কমে হলো 94 টাকা 72 পয়সা। মুম্বাইয়ে দাম কমে পেট্রোলের দাম 104 টাকা 21 পয়সা। চেন্নাইয়ে দাম কমে হচ্ছে 100 টাকা 75 পয়সা। এবার আসি ডিজেলের দামে। কলকাতায় ডিজেলের আগে দাম ছিল 92 টাকা 76 পয়সা, বর্তমানে দাম কমে হচ্ছে 90 টাকা 76 পয়সা। নিউ দিল্লিতে দাম হয়েছে 87 টাকা 62 পয়সা। মুম্বাইয়ের দাম 92 টাকা 15 পয়সা। চেন্নাইয়ে নতুন দাম হলো 92 টাকা 34 পয়সা। এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি লিখেছেন, পেট্রোল ও ডিজেলের দাম 2 টাকা করে লিটারে কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের প্রমাণ করলেন যে তিনি তাঁর পরিবার অর্থাৎ কোটি কোটি ভারতের উন্নতি ও সুবিধার কথা ভাবেন। সেটাই তাঁর লক্ষ্য। তিনি আরও বলেছিলেন, গত 2.5 বছরে ভারতে পেট্রোলের দাম 4.65% কমেছে। 15 মার্চ ভোর 6টা থেকে এই দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এর আগে আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গৃহস্থলীর কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন। এলপিজি সিলিন্ডার প্রতি 100 টাকা করে কমানো হয়েছিল দাম। এর আগে আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন, আর সেখানে কত টাকা কমবে সেটাও তিনি বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদী নিজে তার এক্স হ্যান্ডেলে এই কথা ঘোষণা করেছিলেন। দেশের নারীর শক্তিকে সুবিধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলেও তিনি জানিয়েছিলেন। বলে রাখি, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের আগে রাজস্থানের ভজনলাল সরকার সাধারণ মানুষকে দারুণ স্বস্তি দিয়েছিল। এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির উপহার দেওয়া হয়েছে। রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের ওপর 4% ভ্যাট কমিয়েছে। এর জেরে পেট্রোলের দাম লিটার পিছু 1.40 টাকা থেকে 5.30 টাকা কমেছে। ডিজেলের দাম লিটার প্রতি কমেছে 1.34 টাকা থেকে 4.85, মানে 4 টাকা 85 পয়সা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানান, পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট কমানোর ফলে 1,500 কোটি টাকার বোঝা চাপবে রাজ্য সরকারের উপর।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনুপম মিশ্র, দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের ঠিক আগে পেট্রোল আর ডিজেলের দাম কমে গেছে সারা দেশে, আর কলকাতায় 2 টাকা মতো কমেছে। কলকাতায় কি রেট আছে প্রথমে আপনাদের সেটা দেখাবো। কলকাতাতে রয়েছে পেট্রোলের দাম সেটা হচ্ছে 103 টাকা 94 পয়সা, এই দাম রয়েছে কলকাতায়। আর ডিজেলের দাম যদি আমরা দেখাই, ডিজেলের দাম রয়েছে 90 টাকা 76 পয়সা। 2 টাকা কমার পর আজকে থেকে এই রেট চলছে কলকাতায়। আর এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের সঙ্গে একজন বাইকে যিনি আসছিলেন তিনি রয়েছেন। আপনি যে 2 টাকা কমানো হয়েছে সেটা নিয়ে কি বলবেন? এটা পুরোপুরি ভাঁওতাবাজি, ইলেকশনের লোভ, এগুলো আর কিচ্ছু না। ইলেকশনের আগে 100 টাকা গ্যাসের দাম কমলো, ইলেকশনের পর সেটা আবার বাড়বে। ইলেকশনের আগে পেট্রোলের দাম কমলো, ডিজেলের দাম কমলো 2 টাকা, ইলেকশনের পর সেটা আবার বাড়বে। আপনার মনে হচ্ছে যে ইলেকশনের পরে এই দামগুলো বেড়ে যাবে? অবশ্যই বাড়বে। ইলেকশনের জন্য একটা ললিপপ নাকি? ললিপপ, এটা হচ্ছে সেন্ট্রাল আর স্টেট দুজনের মিলিত ললিপপ, মোদি মমতার ম্যাজিক। এটা যেটা বোঝা যাচ্ছে, আমরা লোকেদের সঙ্গে কথা বলছি, একজন কাস্টমারের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে এটা পুরোপুরিভাবে ভাওতাবাজি। যে দামটা কমানো হয়েছে 2 টাকা, সেটা আপনার কি মনে হচ্ছে ভালো হবে, না এটা ভোটের জন্য একটা ললিপপ? ভোটের জন্য একটা ললিপপ, কারণ 2 টাকা কমে তো আর সাধারণ মানুষের কোনো উপকার হলো না। না, 2 টাকা 1 টাকা কমে আর কি লাভ হলো বলুন? মানুষের যাতায়াত পথে যেটা পেট্রোলটা, যেটা মানুষের কাজ, অনেকের যাওয়ার পথে হোক, বাস হোক, ট্রাম হোক, সাধারণ লোকের যেটা, এই পেট্রোল থেকেই তো মানুষের টিকিট ভাড়া সব কমবে এবং তাদের বাড়ির আর্নিং এটা বাড়বে। সেখানে আসল জিনিসটাই যদি না কমে, 2 টাকা কমে কি লাভ হবে? সেটা সবই আপনারা জানেন, ললিপপ ছাড়া আর কিছুই না। কতটা কমলে আপনার মনে হচ্ছে যে ভালো হতো বা স্থায়ী হতো সেটা? হ্যাঁ, ম্যাক্সিমাম টু দেখুন, অরিজিনাল কাঁচা যেটা র মেটেরিয়াল, ওটা খুবই কম, আপনারাও জানেন। সেখান থেকে সেই আন্দাজে হয়তো 70, 75, 72 এই অবধি তাহলে ঠিক আছে। এর চেয়ে বেশি বাড়ানো কোনো অংশেই বেশি না, কারণ র মেটেরিয়াল তো অনেক কম দাম, সেখানে এত দাম মানে খুব এক্সপেন্সিভ। মানে 2 টাকা কমলে বাজেটে কোনো ফারাক পড়বে না? মনে হয় না কোনো ফারাক পড়বে, কেন যারা লরি গ্যালনকে গ্যালন নেয় তাদের অসুবিধা হয় না, বাট যারা কম নেয় তাদের পক্ষে খুবই এটা বিচ্ছিরি ব্যাপার। 2 টাকা কমে হয়তো 2 দিন পরে 10 টাকা বেড়ে গেল বা 5 টাকা বেড়ে গেল, তাতে লাভটা কি হলো বলুন? তো কিছুই লাভ হলো না, এটাই আর কি। বুঝতেই পাচ্ছেন, আমরা লোকেদের সঙ্গে কথা বলছি, 2জন লোকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু মনে করছেন যে এটা ভোটের জন্য কমানো হয়েছে, আর 2 টাকা কমালে সেরকম কোনো লাভ তারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।